তো বানাইলে হবে না, কারণ তো তাহলে কেউ সিনেমা হলে যাবে না। সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে অভ্যস্ত, আমরা ওইটাকেই ফলো করি। তছনছ কতটুকু তছনছ করতে পারলো? তছনছ আমাদের যেটুকু মানে ধারণা ছিল যে আমাদের সিনেমাটা 10% হবে, সে জায়গায় আমাদের আলহামদুলিল্লাহ গারকলটা ভালো গেছে, তছনছ ভালো গেছে। যারা দেখতে পারে না তারা ইউটিউবে দেখবে, এখনও অনেক স্পেস দেখার, এখনও চলতে আছে 20টা সিনেমা। টাকা কি উঠছে? যদি সত্য বলি তাহলে 4 কোটি টাকা উঠবে না। কারণ উঠবে না, সিনেমা হল নাই। সিনেমা হল থাকলে 400 সিনেমা হল করে দেব আমাদের সরকার, টিকিট সিস্টেম করে দেব, যাতে আমি ঘরে বসে সিনেমা রিলিজ দিতে পারি, যাতে কোনো সিন্ডিকেটের মাধ্যমে পড়তে না হয়, যাতে কারো দুয়ারে না যাইতে হয়। 400 সিনেমা হল সিনেপ্লাস আমাদের বানাই দেব, যেটা সরকারের কাছে এক মিনিটের ঘোষণার ব্যাপার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা কেউ কোনো প্রযোজক, আজকে দেখেন যারা সিনিয়র ডিরেক্টর আছে, কাজী স্যার, মালিক আফসারি স্যার, দেলোয়ার রঞ্জন এরকম অনেক আছে, তারা প্রযোজককে সিনেমা বানাইতে 4 কোটি টাকা লগ্নি করতে তারা লজ্জা পায়। তারা মান সম্মান নিয়ে ঘরে আছে, কারণ ওই প্রযোজকের টাকাটা ফেরত দিতে পারবে না। কিন্তু একটা সময় একটা সিনেমা বানাইয়া 5 তলা বিল্ডিং করছে, দেলোয়ার রঞ্জন করছে না, লাভবান হয়েছে না, মিলিয়ন কোটি কোটি টাকা কামাইছে না। এখন তারা সাহস পায় না, ভয় পায়। দেশের বাইরে তো মুক্তি দিয়ে ভালো টাকাই দিবে। ভাই কয় টাকা পায় আপনি জানেন? কয় টাকা পায়? আপনি আমার একটা সিনেমা রিলিজ দিন, পরে পুলিশ বি, আমার যে নেক্সট মুভি পুলিশ বি আইতেছে ঈদে, আপনি এটা রিলিজ দিয়ে আমার 1 কোটি টাকা উঠিয়ে দিন, রিলিজ দিয়ে 1 কোটি উঠিয়ে দিন। এই যে লসের পরেও কেন সিনেমা বানাচ্ছে? ভাই শোনেন, বিজনেসম্যান কখনো লসের চিন্তা করে না। আজকে আমার ইন্টারভিউ নিতেছেন এই কারণে বানাইতেছে, তাই আমার ডাকতেন অনন্ত ভাইয়ের কোটি কোটি টাকা আছে, তারা কোনো সাংবাদিক ইন্টারভিউ নিতে যায় অ্যাজ এ নায়ক হিসেবে, হিরো হিসেবে। তা আমাদের ব্লাডে আমরা অভিনয়, কখন ক্যামেরার সামনে দাঁড়াবো, কখন অনিমের ভাগ শিখাবো, কখন আরমান ভাই ডাকবো, কখন শিবেশ অনুপল্লাকে ডায়লগ দিব, কখন আমাদের মাথায় এইটা চলে। ভাই আমাদের সিনেমা বানানো মাথা চলে না। তারপরেও যদি প্রয়োজন হয় আমি 3টে সিনেমা দেখবো, যদি সরকার ঘোষণা না দেয়। আর যদি বিএনপি সরকার না করে, তারেক জিয়া যদি না করে, এই বাংলাদেশে আর কেউ সিনেমা করবে না। এটা আমি বলে দিয়ে গেলাম, আমি মুন্না খান বললাম, যদি তারেক জিয়া যদি না করে সিনেমা, তাহলে বাংলাদেশে কোনো সরকার সিনেমা বানাবে না। আমরা ছোটবেলাতে শুনতেছি হবে দিব হবে, হয় না। এবং বাংলাদেশের প্রথম কোনো প্রধানমন্ত্রীকে আমরা সিনেমা হলে যাইতে দেখছি। এটা আমি আরো বলছি, আমি এত কনফিডেন্স লেভেল কেন বলতেছি, যে তার প্রতি, আমাদের সিনেমার প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর সিনেমার প্রতি একটা ভালোবাসা আছে, টান আছে। যদি সে করে দেয় তাহলে অবশ্যই হবে, আর নাহলে আর এই নেক্সট জেনারেশন কে করবে সেটা আমি অন্তত মুন্না খান বিলিভ করি না, অ্যাজ এ প্রবাসী কামলা হিসাবে আমি এটা বিশ্বাস করি না। ওকে ভাই, মুন্না ভাই।